নমস্কার। আমি ডক্টর আরপি মন্ডল, কনসালটেন্ট ডায়াবেটিস, মেন্টাল হেলথ অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন। আজকে যে সমস্যার মধ্যে দিয়ে মানুষ চলছে, বর্তমান যে পরিস্থিতি, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের সামনে এসে হাজির হচ্ছে। সেই সমস্যাগুলিকে আমরা বুঝতে পারি না, ইগনোর করে চলি। তা সেই সমস্যাগুলিকে একটু একটু করে যদি আপনাদের সামনে তুলে ধরি এবং সেই সমস্যাগুলি সমাধানের রাস্তা যদি জানা যায়, তাহলে কিন্তু খুব সহজেই আমরা আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে দিয়ে, স্বাভাবিক কাজকর্মের মধ্যে দিয়ে আমরা আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। সুস্থ হওয়ার জন্য আপনাকে দূর দূরান্ত ছুটে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। প্রকৃতির থেকেই, প্রকৃতির যে সমস্ত রসদ রয়েছে সেগুলিকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে সেখান থেকেই আমাদের শরীর, মন, সমস্ত কিছু খুব সুন্দরভাবে আমরা সেগুলিকে ম্যানেজ করতে পারবো। তো সেই পারার জন্য আমাদের যেটা দরকার, প্রকৃতিকে ভালো করে জানতে হবে, মানুষকে ভালো করে জানতে হবে। মানুষের মন এবং মানুষের শরীর ও আঙ্গাঙ্গিকভাবে জড়িত। মনের সঙ্গে শরীরের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা যদি সঠিকভাবে নির্ণয় করতে পারি এবং তার ব্যবস্থা নিতে পারি, উপযুক্ত ব্যবস্থা নিতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা আমাদের রোগ থেকে, বিভিন্ন ধরনের রোগ থেকে দূরে থাকতে পারি। যাই হোক, তাহলে আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের ভীষণভাবে কাজে আসে। যেমন, আমরা ট্রপিক্যাল কান্ট্রির দেশ, আমরা জানি যে সূর্য হচ্ছে পৃথিবীর সমস্ত শক্তির উৎস। তা সেই শক্তির উৎসকে আমরা কাজে লাগিয়ে আমাদের শরীরকেও সুস্থ করতে পারি। সেটা কিভাবে? আমরা দেখে এসেছি যে প্রাচীনকালে গ্রীসের সূর্যের অগ্নির দেবতা হচ্ছে হোলিওস। সেই হোলিওস থেকেই হোলিওথেরাপি নামে একটা থেরাপি আবিষ্কৃত হয়, যেখান থেকে সূর্যের আলো থেকে, সূর্যের আলোর মধ্যে যে আমরা 7টি রং দেখে থাকি, এই 7টি রঙের বিভিন্ন কাজ রয়েছে। সেই কাজগুলিকে আমরা যদি আমাদের শরীরের নিতে পারি, কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা আহ, অনেক কিছু থেকে ভালো থাকতে পারবো। তাই হোলিওস কথার অর্থ হচ্ছে সূর্যের দেবতা, আর থেরাপি যেখানে চিকিৎসা, এই সূর্যকে দিয়ে যে চিকিৎসা করা হয় সেটাকে আমরা হোলিওথেরাপি বলে থাকি। তা এই হোলিওথেরাপির মধ্যে দিয়ে আমাদের কি কি রয়েছে আমরা জানি। যে আমরা ছোটবেলায় পড়াশোনা করার সময় ভিবজিওর এই কথাটি আমরা জেনেছি। ভিবজিওর এর VIBGYOR, ভিবজিওর। এই ভিবজিওর এই অ্যালফাবেটগুলির ভি সমান ভায়োলেট, আই হচ্ছে ইন্ডিগো, যার অর্থ হচ্ছে আকাশী, ভায়োলেট হচ্ছে বেগুনি, বি ফর ব্লু, নীল, জি ফর গ্রিন, আর ওয়াই ফর ইয়েলো, ও ফর অরেঞ্জ, অ্যান্ড রেড, আর ফর রেড। এই যে 7টি রং আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ করেছি। যদি আকাশের দিকে তাকিয়ে আমরা যখন আকাশে বায়ুর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলি থাকে, তার মধ্যে দিয়ে সূর্যের আলোটা যখন আমাদের দৃষ্টিগোচর হয়, তখন কিন্তু আমরা অনেক সময় এই সূর্যের বেশ কয়েকটা রং প্রত্যক্ষ করতে পারি। প্রত্যেকটি রঙের একটা বিশেষ ভূমিকা রয়েছে। সেই ভূমিকাগুলিকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের শরীরের অনেক রোগ দূরীভূত হয়। তাহলে আমাদের জানতে হবে কোন কোন রোগ। তার সূর্যকে দেখে আমরা অনেক সময় সূর্যের আলোটাকে নিতে চাই না। সূর্য আমাদের শরীরের যে সমস্ত উপকার করে, সেগুলিকে আমাদের নেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্নান বাত যেটাকে বলা হয়, আমরা আমাদের এখানে মানে ট্রপিক্যাল কান্ট্রির দেশে সূর্য খুব সহজেই পাই, কিন্তু পোলার রিজনে সেখানে সূর্যকে দেখা যায় না। 6 মাস তো সূর্যকে দেখাই যায় না। সুতরাং যখন সূর্যকে দেখা যায় তখন আবার 6 মাস কন্টিনিউ দেখা যায়। যাই হোক, তাহলে এই সূর্যের উপস্থিতিতে এই বিভিন্ন ধরনের রং বা ভিবজিওর, এই রংগুলি আমাদের শরীরের এসে স্পর্শ করে এবং আল্ট্রাভায়োলেট রে, ইনকামিং সোলার রেডিয়েশন যেটাকে আমরা বলে থাকি, এই রেডিয়েশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের অনেক রোগ সারাতে পারি। সেটা ন্যাচারালি আমরা পেয়ে থাকি। এই ন্যাচারালি পেয়ে থাকি বলে এর কোনো মূল্য আমরা দিই না। সুতরাং আমরা এই সূর্যের ন্যাচারাল এই ফ্যাট হিট মাধ্যমে আমাদের শরীরের যে যে
উপকার করে, যে যে উপকার সাধন হয়, আমরা জানি যে একটা বয়সের পর মানুষ ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে এবং তার কি বোন ডেন্সিটিটা কমে যায়। বোন ডেন্সিটি সূর্যের আলো থেকে আমরা যেটা পেয়ে থাকি ভিটামিন ডি, এই ভিটামিন ডি আমাদের শরীরের, যে আমরা ক্যালসিয়াম খেলে অনেক সময় ভাবি যে ক্যালসিয়াম খেলে আমাদের শরীরের বোন ডেন্সিটিটা বেড়ে যাবে, হাড় শক্ত হবে ইত্যাদি ইত্যাদি, এটা কিন্তু নয়। সবসময় ক্যালসিয়ামের সঙ্গে ক্যালসিয়ামটাকে আমরা অ্যাবসর্ব করবে ভিটামিন ডি। এই ভিটামিন ডি যদি পর্যাপ্ত পরিমাণে আমাদের শরীরে না থাকে, তাহলে কিন্তু আমাদের ওই হাজার ক্যালসিয়াম খেয়েও আমাদের কোনো কাজে আসবে না, বা উল্টোটা হতে পারে। অতিরিক্ত ক্যালসিয়াম খেলে হাইপার ক্যালসিমিয়া হতে পারে, সেখানে বিভিন্ন ধরনের স্টোন হতে পারে শরীরের বিভিন্ন অঙ্গে। সুতরাং সেই সমস্ত দিক থেকে আমাদের নিজেদেরকে সচেতন থাকতে হবে। তার এই 7টি যে রং, সেই 7টি রঙের মধ্যে যেমন আমরা জানি যে ব্লু বা নীল, এই রংটি আমাদের শরীরের যে নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটাকে আমরা বলে থাকি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের, এই মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গকে, প্রত্যেকটি কোষকে উত্তেজিত করে এবং প্রয়োজনীয় হরমোন সিক্রেশন করতে বা প্রয়োজনীয় কাজ উত্তেজকের মাধ্যমে আমাদের এই কাজটা করতে সম্পূর্ণ করে। সুতরাং এই ব্লু রঙের এই গুরুত্ব যেটা আমরা সূর্য থেকে পেয়ে থাকি। এছাড়া আমরা গ্রিন, যেটা সবুজ রং, সেই সবুজ রঙের কাজ হচ্ছে চেস্ট ইনফেকশন। অনেক সময় আমরা দেখে থাকি যে মানুষ চেস্ট ইনফেকশনে ভুগছে। এই চেস্ট ইনফেকশনে ভোগার ফলে তারা দেখা যাচ্ছে যে এমন একটি জায়গায় বসবাস করে সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, বা এমন একটি জায়গায় তারা থাকে সূর্যের সংস্পর্শে তারা আসতে পারে না। সুতরাং তাদের মধ্যে এই ধরনের সমস্যাটা অনেক বেশি হয়। তাই আহ প্রভাব রয়েছে, যেটা আমরা জানি যে বাচ্চা বয়সের বাচ্চাদের একটু সর্ষের তেল মাখিয়ে সূর্যের আলোর মধ্যে একটু শুইয়ে দেওয়া, সেখান থেকেই আমাদের এই যে ভিটামিন ডি এবং তার বোন ডেন্সিটিটা বেড়ে যাওয়া বা বোন শক্ত করতে সাহায্য করে। সুতরাং এই গ্রিন রংটি এটা আমাদের যে এই কাজটি করে থাকি। এছাড়া আমরা ইয়েলো রং, যেটাকে আমরা বলে থাকি ইয়েলো, হলুদ, এই হলুদ রঙের আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, এই ডাইজেস্টিভ সিস্টেমের জন্য যে ডাইজেস্টিভ জুস, ডাইজেস্টিভ গ্ল্যান্ড, এগুলিকে স্টিমুলেট করে আমাদের হজম শক্তিটাকে বাড়িয়ে দেয়। তাহলে সূর্যের আলো আমাদের শরীরে কতটা প্রয়োজন সেটা আমরা নিশ্চয়ই প্রত্যক্ষ করতে পারছি। অনেক সময় আমরা এইটা বলে থাকি যে সূর্যের আলোতে পানীয় জল যেটা থাকে সেটাকে রেখে সেখান থেকে সেই জলটাকে রিচার্জড করে, সান রিচার্জড, এই সান দ্বারা রিচার্জ করে সেই জলটা যদি আমরা খাই, তাহলে সেই জলটা আমাদের অনেক উপকারে আসে। এছাড়া লাল রং, যেটা রেড, এই রেড এই রংটি আমাদের কি করে, আমাদের ব্লাড সার্কুলেশনটাকে সম্পূর্ণ করে। আমাদের শরীরের হার্ট পাম্প করছে করে সমস্ত অঙ্গে, মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলি রয়েছে, কোষগুলি রয়েছে, সেই কোষে কোষে অক্সিজেন যুক্ত রক্তকে পাম্প করে পাঠিয়ে দেয় এবং সেখান থেকে তোমার দূষিত রক্ত যেগুলি আসে সেগুলিকে আমাদের নিয়ে এসে লাঙে পৌঁছিয়ে দেয়। লাং থেকে আবার সেটা পিউরিফাইড হয়ে অক্সিজেন নিয়ে সমস্ত শরীরে সার্কুলেট হচ্ছে প্রতিনিয়ত। এই কাজটি সম্পূর্ণ করতে সাহায্য করে আমাদের রেড কালারটি। সুতরাং সূর্য আমাদের সবসময় আমাদের শরীরের যে বিভিন্ন ধরনের কাজ, সে কাজগুলি সম্পূর্ণ করে দিচ্ছে। সুতরাং এগুলিকে আমরা অবহেলা না করে যদি আমরা ব্যবস্থা নিতে পারি, তাহলে আমাদের খুব কাজে আসবে। এই বিষয়ে শুধু আমি বলছি তাই নয়, এই বিষয়ে আমরা জানি নিয়ালাস রিবার্গ ফিনসেন 1903 সালে একটি নোবেল পেয়েছিলেন এই সূর্যের যে বিকিরণ থিওরির উপরে। বিকিরণ, সূর্যের যে রশ্মিটা আসছে সেটা বিকিরিত হচ্ছে, বিভিন্নভাবে আমাদের শরীরে কাজ করছে। এই বিষয়ের উপরে আমরা জানি, এই বিষয়ে আমাদের ম্যাডাম কুরি বা পিয়েরি কুরি, মেরি কুরি এবং পিয়েরি কুরি, এরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বিজ্ঞানকে তারা সমৃদ্ধ করেছেন। সুতরাং আমরা এই যে কথাগুলি বলছি, এগুলি শুধু প্রকৃতির উপরে নির্ভরশীল নয়, এটা বিজ্ঞানের সঙ্গে অত্যন্ত
গুরুত্বপূর্ণভাবে যুক্ত রয়েছে বলেই আজ আমরা এই বিষয়গুলিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারছি। এবং বিজ্ঞান এর পিছনে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে বিজ্ঞান, যেমন আমরা বিজ্ঞান সত্য, তেমনি এই সূর্যের আলো হচ্ছে সত্য। সূর্যের আলোর মধ্যে এই যে বিভিন্ন রঙগুলি রয়েছে, সে রঙগুলির প্রত্যেকটি আমাদের শরীরের কাজের ভীষণভাবে কাজ করে থাকে। যেমন আমরা এই হোলিওথেরাপি বা এই সূর্য স্নান আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি 8 ঘন্টা করে প্রতিদিন শরীরের যতটুকু অঙ্গ খুলে রাখা যায়, স্কিনে এই তাপটা বা সূর্যের আলোটা নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন ডি এবং আমাদের রোগ প্রতিরোধের যে সমস্ত ক্ষমতা, সেগুলি কিন্তু খুব সহজেই করা সম্ভব হয়। যেমন আমরা যে ক্ষেত্রে এগুলির কাজে আসে, যেমন স্কিন ডিজিজ, চর্মের যে সমস্ত রোগগুলি হয়, ফাঙ্গাস হয়ে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, সেগুলিকে দূরীভূত করতে সাহায্য করে। ব্যাকটেরিয়াল অ্যান্ড ফাঙ্গাস ইনফেকশন যেটা ঘটে থাকে, আমরা দেখে থাকি, সেগুলিকে কিন্তু এই সূর্য রশ্মি অনেকটাই দূরীভূত করে। ইনসোমনিয়া, যেটা আমরা ঘুমের সমস্যা, এখন তো মানুষের দুশ্চিন্তাতে ভরে থাকে, যার ফলে তার ঘুমের সমস্যা দেখা দেয়। তার হাইপার টেনশন, বিভিন্ন ধরনের সমস্যা, আমরা হাইপার টেনশন তার ঘুমকে ব্যাঘাত সৃষ্টি করে। এছাড়া ইমপ্রুভ মেন্টাল হেলথ, আমরা মানসিক রোগে এখন কিন্তু ভীষণভাবে ভুগছি। আমরা মানসিক রোগ মানে পাগলের কথা বলে থাকি, সেটা নয়। মানসিক রোগ, অনেকে দেখা যায় যে সুস্থ মানুষ রয়েছে, তার মানসিকভাবে এত বিধ্বস্ত, সে নিজে অনুভব করতে পারছে না, সে নিজেও ভাবতে পারছে না যে আমি মানসিক রোগে পরিণত হয়েছি। এই মানসিক রোগটাকে দূরীভূত করে সানবাথ। এবং আমরা সবসময় ভালো থাকার জন্য সূর্যের আলো একটু আমাদের প্রয়োজন। প্রতিদিনের নিয়ম করে যদি এগুলিকে আমরা একটু নিতে পারি, তাহলে আমাদের শরীরকে সুস্থ রাখা সম্ভব হয়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সূর্যের আলো ভোগ করুন। এবং এটা প্রকৃতির দেওয়া এই বিষয়টিকে আমরা যদি কাজে লাগিয়ে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি, এর চাইতে ভালো আর কিছু হতে পারে না। এর পরবর্তী সময় যদি কিছু হয়, সেগুলি নিয়েও আমরা নিশ্চয়ই আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকুন।